নমস্কার, টপ নিউজ এট 10-এ আপনাদের স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। শেষ পর্বে কলকাতায় ভোট রয়েছে আমরা জানি, আর সেই পর্বের আগেই কলকাতায় মমতার মেগা শো। উত্তর ও দক্ষিণ কলকাতায় জোড়া মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। 27 এবং 30শে মে কলকাতায় দুটি মিছিল করবেন তৃণমূল নেত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজের কাছে যাব, সোমরাজের থেকে জানতে চাইব, সোমরাজ ঠিক কি ব্লুপ্রিন্ট হতে চলেছে এই দুই মেগা র্যালির? দেখো, মূলত উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার এই দুই লোকসভার ভোট আগামী 1 জুন, তাকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিছিল রোড শো করতে চলেছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, উত্তর কলকাতায় প্রায় 3 কিলোমিটার রোড শো করবেন আগামী 27শে মে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় কাকুরগাছি থেকে ফুলবাগান হয়ে রুট তৈরি করা হয়েছে, যেখানে প্রায় 3 কিলোমিটার আগামী 27শে মে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, একদম ভোটের একদম শেষ লগ্নে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় মহা মিছিলের ডাক দিলেন। আগামী 30শে মে বিকেল বেলায়, অর্থাৎ 5টা পর্যন্ত প্রচার, তার আগেই প্রচার করা যাবে, তার আগেই এই মহা মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থানা থেকে শুরু করে আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত প্রায় 8 কিলোমিটার মহা মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মূলত দক্ষিণ কলকাতা লোকসভাকে সামনে রেখে। এই আগামী 30শে মে দুপুরবেলায় এই মিছিল রোড শো শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে 8 কিলোমিটার রোড শো হবে, এই 8 কিলোমিটার রোড শো এর জন্য ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যাদবপুর থানা থেকে এই মিছিল শুরু হয়ে হাজরা হয়ে দক্ষিণ কলকাতার একাধিক জায়গা দিয়ে এই মিছিল যাবে এবং এই রুট ইতিমধ্যেই প্রায় চূড়ান্ত হয়েছে। 27শে মে যেমন উত্তর কলকাতায় রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি 30শে মে একদম প্রচারের শেষ পর্যায়ে এই দক্ষিণ কলকাতায় এই মহা মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তোমাকে আরো একটা জানিয়ে রাখি, 30শে মে এই মহা মিছিলের মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচার বা নির্বাচনী প্রচার কর্মসূচি শেষ করবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো, এর মধ্যে আরো একটি আপডেটের দিকেও নজর রাখবো। দুই কলকাতার যে দুটি মিছিল রয়েছে তার মাঝামাঝি, অর্থাৎ 29 তারিখ আরো একটি প্রচার সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কেন্দ্রে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 29শে মে মেটুয়াব ব্রুজে তৃণমূল নেত্রীর সভা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজের কাছে আরো একবার যাব। সোমরাজ, একই মঞ্চে তাহলে কি দেখা যেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? একদমই। দেখো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোট আগামী 1 জুন, আর তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এক মঞ্চে থাকতে চলেছেন বলে সূত্র মারফত খবর। 29শে মে মমতা বন্দ্যোপাধ্যায় মেটিয়াপুর বিধানসভায় নির্বাচনী জনসভা করতে চলেছে এবং এই মেটিয়াপুর বিধানসভা ডায়মন্ড হারবার লোকসভার মধ্যেই পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে, মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচার করতে চলেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী 29শে মে দুপুর বেলায় এই নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সভায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ডায়মন্ড হারবার লোকসভার জন্য শুধুমাত্র একটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত যা মমতা বন্দ্যোপাধ্যায় সূচি প্রস্তুত হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে যে মেটিয়াপুর বিধানসভায় এই জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 29শে মে দুপুর 3টের সময় এই জনসভা করবেন বলেই এখনো পর্যন্ত সূচি প্রস্তুত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভার জন্য একটি মাত্র জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ।